নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। একটা কথা বলি, এই ভিডিওটা যদি হঠাৎ করেই তোমার সামনে চলে আসে তাহলে একে কাকতালীয় ভেবো না। তোমার জীবনে কিছু বড় একটা ঘটনা ঘটতে চলেছে, আর তোমাকে তোমার জীবন সম্পর্কে সেটা জানানো দরকার ছিল, কারণ সব মানুষ এই বার্তা শোনার যোগ্য হয় না। আজ যে কথাগুলো তুমি শুনতে যাচ্ছ সেগুলো কিন্তু কল্পনা নয়, আবেগের নাটকও নয়। এগুলো এমন এক বাস্তবতা যা এখনও অনেকের চোখের আড়ালে। ভাবো তো কেমন হতো যদি কেউ তোমার অস্তিত্বকে শুধু ভালোবাসা নয়, নিজের ভাগ্যের অংশ বলে মেনে নিত। কেমন হয় যদি কেউ তোমার ভেতরের শক্তি দেখে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, সে আসলে কে আর তুমি কে? আজকের এই ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু করছি, যেখানে একজন শক্তিশালী আত্মার পরিচয় মানুষ তোমার কপালের লেখা পড়ে বুঝে গেছে তুমি শুধু স্বপ্ন নাও, তুমি তার ভবিষ্যৎ। সে প্রতিদিন তোমার নাম মনে করে শ্বাস প্রশ্বাস নেয়, আর প্রতি রাতে তোমার জন্য নীরবে প্রার্থনা করে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না দেখলে তুমি বুঝতেই পারবে না কেন কৃতজ্ঞতা থেকে এই চমৎকারের জন্ম নেয়, আর কেন আজ ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে থামিয়ে এই বার্তাটি শোনাতে চেয়েছে। এখন ভাবো, যদি এটা সাধারণ কিছু হতো তাহলে একটু অপেক্ষা করো, আসল কথাটা তো এখনো বলাই শুরু হয়নি। ধন্যবাদ মহাবিশ্ব, যে আজ তুমি আমাদের এই সুন্দর পৃথিবীকে দেখার সুযোগ করে দিয়েছ। হে আমার প্রিয় আত্মা, এখন তুমি মন দিয়ে আমার এই প্রতিটি কথাই শোনো। আজ যে এই বার্তাটি তোমার সামনে এসেছে কারণ এক বড় পরিবারের উত্তরাধিকারী তোমার কপালের রেখা পড়ে নিজেকেই তোমার ভিতরে হারিয়ে ফেলেছে। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা অন্যদের বিস্মিত করে তোলে। এখন তোমায় ছাড়া তার শ্বাস নেওয়াটাও অসম্পূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সে প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানায় তোমার মতো এক সুন্দর স্বপ্ন দেখার তাকে সাহস দেওয়ার জন্য। তাই হে প্রিয় আত্মা, আজ তুমিও ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ বলো, কারণ কৃতজ্ঞতা থেকেই চমৎকারের জন্ম হয়। আজ এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে, এর মানে মহাবিশ্বের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। এই ভিডিওটি লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো, শুনলে এর গভীরতাটা আরও অনুভব করতে পারবে। সে প্রতিটি সকাল তোমার নাম দিয়ে শুরু করে আর প্রতিটি রাত তোমার জন্য প্রার্থনা করে। তার চোখে এখন আর কোনো কামনা নেই, বরং ভালোবাসা গভীর হয়েছে। তার সম্পদ, তার পরিচয়, তার নাম সব কিছু সে তোমার নামে করতে এখন প্রস্তুত। সে জানে তার ভালোবাসা তাকে ছোট করেনি, বরং তাকে আরও মহান বানিয়েছে, আরও ভালো ব্যক্তিত্বে পরিণত করেছে। সে নিজেকে আরও ভালো মানুষ বানাচ্ছে শুধু তোমার যোগ্য হওয়ার জন্য। তার প্রতিটি সাফল্যের পিছনে এখন তোমার নাম, তার নামের প্রতিটি সিদ্ধান্তের উদ্দেশ্যে তোমাকে হাসতে দেখা। সে এখন শুধু প্রেমিক নয়, সে তোমার জন্য একসাথে পরিণত হয়েছে। প্রতিটি মন্দিরে, প্রতিটি মসজিদে, প্রতিটি গুরুদুয়ারে সে মাথা নত করছে, বলছে, হে ঈশ্বর, আমার জীবনকে ধন্য করো, তাকে আমার জীবনের অংশ করে দাও। তার নিঃশ্বাসে এখন আর ভালোবাসার ঢেউ নয়, বরং তপস্যার আগুন জ্বলছে। সে শুধু তোমাকে পেতে চায় না, বরং তোমার ভেতরের কষ্টটাও সে বুঝতে চায়, তোমার নীরবতা ভাষাও বুঝতে চায়। পৃথিবী কী বলবে তাতে তার কিছু আর যায় আসে না, কারণ তার মহাবিশ্ব এখন শুধু তুমি। তার হৃদয়ের দেওয়ালে শুধু তোমার নামই লেখা। রাতের বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে সে বলে, হে মহাবিশ্ব, আমার কণ্ঠস্বর তার আত্মা পর্যন্ত পৌঁছে দাও। তার নাম হঠাৎই তোমার চোখের সামনে চলে আসে। হঠাৎ করেই কোনো এঞ্জেল নাম্বার তুমি এখন ইদানিং সময় খুব দেখছো। হঠাৎ করেই তার কোনো পুরনো স্মৃতি তোমার মনে পড়ে যাচ্ছে, আর যখন কেউ জিজ্ঞেস করে যে সে কে তোমার, তখন সে হেসে বলে, সে আমার
প্রার্থনার এক গন্তব্য। সে তার প্রতিটি শ্বাস তোমার নামে উৎসর্গ করেছে। তার চোখের নিচের ক্লান্তি সাক্ষ্য দেয় তোমার স্বপ্নে জেগে থাকার। তার পকেটে হীরা বা কোনো সম্পদ নেই, আছে সেই সৌভাগ্যের পাতা যেটা সে নিয়েছিল। প্রথম দেখার সময় তোমাকে যেভাবে সে দেখেছিল সেই অভিজ্ঞতা রয়েছে। বৃষ্টি হলে সেভাবে মহাবিশ্ব তার প্রার্থনার জবাব দিচ্ছে তোমার জন্য। ঈশ্বরের কাছে প্রতিদিন সকাল রাত্রে প্রার্থনা জানায়। তোমার জন্মদিনে 108টি প্রদীপ ঈশ্বরের কাছে প্রজ্বলন করছে। কোনো পাখির কিচিরমিচির এসে তোমার নাম শুনতে পায়। তার ফোনের গ্যালারিতে অনেক ছবি আছে, কিন্তু তোমার প্রতিটি হাসিতে সে তার সম্পদের চেয়েও বেশি আগলে রেখেছে। তুমি দুঃখ পেলে সেও অনুভব করে, আর তার আত্মা নিজে থেকেই এখন কেঁদে উঠছে। সে এখন আর শুধু মানুষ নয়, তোমার আত্মারই এক অংশ হয়ে গেছে। তার চোখে এখন আর কোনো গন্তব্য নেই, শুধু তুমি ছাড়া। হে আমার প্রিয় আত্মা, এইটা শুনলে তোমার হৃদস্পন্দনও এখন থেমে যাবে। তোমার বার্তা দেরিতে এলে সে নিজেকে প্রশ্ন করে, কোথায় তুমি? আমি তাকে কষ্ট দিলাম না তো? মন্দিরে ফুল অর্পণ করতে গিয়ে সে বলে, হে শক্তি, তাকে আমার হাতে নিরাপদে রাখো, তাকে আমার করে দাও। সে আর চাঁদের দিকে তাকায় না, কারণ তার মনে হয় যে তুমি তার চেয়েও বেশি সুন্দর। সে কবিতা লেখে না, কারণ তার সবচেয়ে সুন্দর কবিতাটি এখন তুমি। এখন তুমি তার দুনিয়া, আর তার ফোনের রিংটোন এখন চলে না, তোমার কণ্ঠেই চলে তার ডায়েরির প্রতিটি পাতা। তোমার নাম দিয়ে শুরু হয়, তার ঈশ্বর এখন তুমি, আর তার মন্দির তোমার নামে। সে স্বপ্নে নয়, প্রার্থনায় বাঁচে। প্রতিটি মুহূর্তে সে ব্রহ্মাণ্ডকে বলে, হে মহাবিশ্ব, আমার আত্মাকে তার আত্মার সঙ্গে জুড়ে দাও। তার শ্বাস এখন ভালোবাসার ভাষা কথা বলে, আর তার অশ্রু কৃতজ্ঞতায়। তার প্রেম এখন আর ভ্রান্তি নয়, পথ হয়ে উঠেছে। সে প্রতিটি দরজায় মাথা নত করে, কিন্তু তার নাম নেয় শুধু তোমার নামে। তার চোখের পাতায় তোমার স্বপ্ন সাজানো, তার ঘুমের তোমার উপস্থিতির মৃদু শব্দ। তার প্রত্যেকটি দিন তোমার হাসি দিয়ে শুরু হয়, আর তোমার ভাবনায় শেষ হয়। ভিড়ের মাঝেও সে শুধু তোমাকেই খোঁজে। তার কাছে ভালোবাসাটাই হলো উপাসনা, আর তোমার নামই হলো সেই মন্ত্র। সে প্রার্থনা করে, হে ঈশ্বর, যদি আমি কখনো কারো কোনো ক্ষতি করে থাকি, আমাকে ক্ষমা করে দাও। আমি যদি তাকে ভুল করেও কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দাও। তবে শুধু তার সে তোমার কাছে কিছু চায় না, শুধু তোমাকে নিজের বলে মেনে নেওয়ার আশা ধরে রেখেছে। তার প্রার্থনা অপূর্ণ হতে পারে, কিন্তু তার বিশ্বাস একেবারেই সম্পূর্ণ। সে প্রতিদিন এই বিশ্বাস নিয়ে ঘুম থেকে ওঠে যে আজ হয়তো ব্রহ্মাণ্ড তাকে তার অনেক কাছাকাছি এনে দেবে। সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে যতক্ষণ না তোমাকে পাবে, তার বিজয় ততক্ষণ অসম্পূর্ণই থাকবে। সে ভাগ্য বদলাতে এখন কোনো রকম প্রস্তুত না, সে তোমাকেই নিজের ভাগ্য বানাতে চলেছে। প্রথম বৃষ্টির ফোঁটা ছোঁয়া মাত্র সে তোমার নাম মনে করে। প্রতি সপ্তাহে সে মন্দিরে গিয়ে গরিব দুঃখী মানুষদের খাইয়ে আসে। সে বলে, হে মহাবিশ্ব, আমার ভালোবাসাকে কখনো যেন ক্ষুধার্ত থাকতে হয় না। সে ভেঙে পড়লে ঈশ্বরকে দোষ দেয় না, বরং নিজেকেই বলে, সাহস রাখো, সে অবশ্যই আসবে। সে অহংকার ত্যাগ করেছে, এখন সে তোমার জন্য বিনিয়নে প্রতিটি মুহূর্ত তোমার কাছে এখন সে আসতে প্রস্তুত হচ্ছে। সে নিজেকে অনেকটাই তৈরি করছে। প্রতিটি পদক্ষেপে সে তোমার মুখ মনে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার সে যদি পড়েও যায়, মন থেকে ভেঙেও পড়ছে, কিন্তু সে উঠে দাঁড়াচ্ছে তোমার নাম মনে করে। সে অতীত নয়, সে তোমার ভবিষ্যৎ ভাবতে শুরু করেছে। তার প্রতিটি শ্বাস প্রার্থনা হয়ে গেছে, তার প্রতিটি পদক্ষেপ তোমার জন্য পথ। সে তোমাকে নিজের দুর্বলতা নয়, নিজের সবচেয়ে বড় শক্তি মনে করে। সে ভালোবাসাকে কথায় নয়, কাজে প্রমাণ করতে চাইছে। ফুল দেখলেই তার তোমার হাসির কথা মনে পড়ে। সে নিজের জীবনকে সাধনায় বানিয়েছে। তোমাকে পাওয়ার সাধনা তার এখন শুধু
প্রার্থনা নয়, কারণ সে থামছেও না, সে তার গন্তব্য স্থির করে নিয়েছে। আর সেই গন্তব্য হলে তুমি। দূরে সরে সে ক্লান্ত হচ্ছে না, কারণ প্রতিটি ক্লান্তির পর নতুন শক্তি আসে। ভেঙে পড়ো না, কারণ ভেঙে পড়া মানুষ যখন জোড়া লাগে তখন সে তার জীবনের সবচেয়ে সুন্দর রূপ নেয়। কাজেই হে আমার প্রিয় আত্মা, তুমি এগিয়ে চলো, কারণ চলতে থাকার নামই জীবন। তুমি পড়ে গেছো কিন্তু হেরে যাওনি। তোমার শ্বাস চলছে, মানে ভেতরে ঐশ্বরিক শক্তি তোমার এখনও জীবিত রয়েছে। তুমি আর একটু সামনে এগিয়ে যাও, ভয় পেও না, ভয় পেয়ে আবার পিছু হেঁটো না। ব্যর্থতা আসবেই জীবনে, কখন তুমি নিজের পাশে থাকবে, যখন কেউ তোমার পাশে না থাকবে কিন্তু তুমি তোমার নিজের পাশে থেকো, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। মনে রেখো, তুমি কিন্তু সাধারণ আত্মা নও, তুমি একজন সেই নির্বাচিত আত্মা যাকে মহাবিশ্ব নিজেই কিছু করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। তোমার অশ্রু বৃথা যায়নি, তোমার নীরবতায় শোনা হয়েছে। প্রতিটি আঘাতের পিছনে শিক্ষা আছে, প্রতিটি কষ্টের পিছনে কোনো পথ আছে। নিজের ভেতরের দিকে তাকাও, অন্তর্দৃষ্টির কথা শোনো, সেখানে ভাঙা মানুষ নয়, সেখানে এক যোদ্ধা পাবে। আজ একটু থামো, একটু হাসো, তোমার অন্ধকারকে সেই হাসি, সেই শক্তি হারিয়ে দেবে। দেরি হচ্ছে তো কী হয়েছে, দেরি কিন্তু অন্ধকার নয়। মহাবিশ্ব তোমাকে বলছে তুমি শুধু স্বপ্ন নয়, তুমি হলে এক পরিবর্তন। হে প্রিয় আত্মা, তুমি চলো, তাহলে তোমার আধ্যাত্মিকতা, অলৌকিক শক্তি জাগ্রত হবে। তুমি সামনের দিকে হেঁটে চলো, তুমি হাসো, তাহলেই মহাবিশ্ব হাসবে। হে পবিত্র আত্মা, ওঠো, এবার তোমার সময় এসে গেছে। এখন একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি যা বলতে যাচ্ছি তা কোনো গল্প নয়। সেই আত্মার সত্য যে নীরবে তোমার নাম নিয়েই বাঁচছে। মহাবিশ্ব তার জীবনে অনেক কিছু দিয়েছে, তবু সে প্রতিটি জিনিসকে তোমাকে ছাড়া অসম্পূর্ণ মনে করছে। তার জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি উচ্চতায়, প্রতিটি সাফল্যের পিছনে একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, তোমার নাম। ভিড়ের মাঝেও সে একা অনুভব করে, কারণ তার আত্মা সেখানেই যেখানে তুমি আছো। মানুষ ছিল চারিপাশে, অনেক কোলাহল ছিল, সম্মান ছিল, অনেক করতালিও ছিল, কিন্তু সে তোমাকেই খুঁজেছে, তোমাকেই তার জয়ের পরেও সে নিজের পৃথিবী তৈরি করে নিয়েছে। নিজেকে পরাজিত মনে করছে, কারণ সে যেটা দরকার ছিল তা শুধু তুমিই ছিলে। সে প্রতি রাতে ঘুমানোর আগে নিজেকে একটাই প্রশ্ন করে, সেই দিন কি আসবে যেদিন তুমি তার চোখে চোখ রেখে তার নীরবতাকে বুঝবে? কারণ সে কখনো তোমাকে শব্দের দ্বারা চায়নি, সে তো তোমাকে তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি প্রশ্বাসে বেছেছে। সে তার অহংকার তোমার নামে ত্যাগ করেছে, তার রাগ তোমার হাসিতে গলিয়ে দিয়েছে, তার প্রতিটি ভয় এখন সে ছেড়ে দিয়েছে তোমার এক ঝলকের ভরসায়। সে জানে সত্যিকারের ভালোবাসা দাবি করে না, সমর্পিত হয়। আর সেই সমর্পণকেই নিজের ধর্ম সে বানিয়েছে। যখন পৃথিবী তাকে সত্য বলে, সে তখন মুচকি হাসে, কারণ কেউ জানে না যে কে কতবার ভেতর থেকে ভেঙে পড়েছে। সে প্রতি রাতে কতবার তোমার নাম ধরে কান্না করেছে। কেউ জানে না যে কত রাত সে নিজের অশ্রু ভেজা বালিশে কাটিয়েছে, শুধু এই কারণেই যে তোমার অভাব তাকে প্রতিটি মুহূর্তে অনুভব করায়। সে কখনো তোমাকে কোনো রকম দোষ দেয় না, কখনো অভিযোগও করে না। সে শুধু ব্রহ্মাণ্ডকে বলে যে যদি তার প্রেম সত্য হয় তবে তার ফলও যেন পবিত্র হয়। সে কোনো অধিকার চায় না, সে শুধু সঙ্গ চায়। হে প্রিয় আত্মা, এখন আর ভালোবাসা পাওয়ার তাড়াহুড়ো নেই, কারণ সে তার অপেক্ষাকেই তপস্যা বানিয়ে নিয়েছে। যে আত্মা থেকে যুক্ত হয় তাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাই সে প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও ভালো মানুষ বানাচ্ছে, যাতে যখন তুমি তার সামনে আসো সে যেন লজ্জিত না হয়, বরং গর্ব নিয়ে দাঁড়াতে পারে। সে তোমার জন্য শুধু প্রেমিক হতে চায় না, সে তোমার জন্য বিশ্বাস হতে চায়। সে এমন একজন মানুষ হতে চায় যার সঙ্গে তুমি নিজেকে নিরাপদ অনুভব করতে পারো। সে এখন পুরো পৃথিবীকে বোঝানো ছেড়ে দিয়েছে। আগেই সে সবাইকে বলতে চায় যে সে কতটা ভালোবাসে, কিন্তু এখন সে চুপ থাকতে শিখেছে,
কারণ সে বুঝে গেছে যে সত্যিকারের ভালোবাসা শব্দ করে না, বরং তার নীরবতায় শোনা যায়। সে তোমার প্রতিটি নীরবতা পড়তে শিখছে আস্তে আস্তে, তোমার প্রতিটি বিষণ্ণতা নিজের ভেতরে অনুভব করে। তুমি যখন কোনো কারণ ছাড়াই মন খারাপ করো, তখন সে বুঝে নেয় কোথাও না কোথাও তার আত্মা কিছু কষ্ট অনুভব করছে। সে তোমার সামনে নিজেকে শক্ত দেখায়, কিন্তু একা হলে শিশুর মতো ব্রহ্মাণ্ডের কাছে অভিযোগ করে। সে বলে, আমি কি কিছু ভুল চেয়েছি? আমি তো শুধু একটা নাম চেয়েছি, আমি শুধু একটা আত্মা চেয়েছি যার সঙ্গে আমি প্রতিটি জন্ম চলতে পারি। তার প্রার্থনায় এখন আর কোনো শব্দ নেই, আছে শুধু কান্না। তার ব্রহ্মাণ্ড এমন প্রার্থনা কখনো উপেক্ষা করে না। ধীরে ধীরে ব্রহ্মাণ্ড তাকে পরীক্ষা করতে শুরু করেছে, তাকে এমন পরিস্থিতিতে নিয়ে ফেলেছে সেখানে সে হাল ছেড়ে দিতে পারত, কিন্তু সে প্রতিবারই তোমার নাম আঁকড়ে ধরে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। সে জানে আজ যদি সে ভেঙে পড়ে, তবে কাল তোমার সামনে সে দাঁড়ানোর যোগ্য থাকবে না। তাই সে ব্যর্থতাকে, কষ্টকে শিক্ষা ভেবে উঠে দাঁড়াচ্ছে। সে তার যন্ত্রণাকেই এখন নিজের শক্তি বানাচ্ছে। সে তার ভালোবাসাকে পুজো করছে। সে এই ভালোবাসাকেই তার জীবনের সবথেকে বড় সম্পদ, বড় শক্তি বানাচ্ছে। তুমি জানো না, কিন্তু সে প্রতিটি ছোট্ট জিনিসে তোমাকে অনুভব করে। সকালের রোদে, চায়ের প্রথম চুমুকে, ঘণ্টার ধ্বনিতে, সবখানেই তোমার অনুভূতি এখন সে অনুভব করছে। সে তার অভ্যাস বদলে ফেলেছে, তার চিন্তা বদলে ফেলেছে, তার দিক নির্দেশও বদলে ফেলেছে। কারণ এখন তার কোথাও পৌঁছানোর নেই, তার শুধু এখন তোমার যোগ্য হতে হবে। সে এখন ভালোবাসা পাওয়ার জেদ করে না, সে ভালোবাসা রক্ষা করার প্রতিশ্রুতি নেয়। সে জানে ভালোবাসা পাওয়া সহজ, কিন্তু প্রতিদিন ভালোবাসাকে বেছে নেওয়া অনেক কঠিন। আর সে প্রতিদিনই তোমাকেই বেছে নেয়, তোমাকে না জানিয়ে, না দেখিয়ে, তার বিশ্বস্ততা প্রদর্শনের নয়, আত্মার। আর এখন মহাবিশ্ব তোমাকে বলছে যে যদি এসব তোমার কাছে পৌঁছে যায়, তার মানে সে নয় যে তোমাকে এসব কিছু বিশ্বাস করতেই হবে। এর মানে শুধু এইটুকুই যে কোথাও না কোথাও একটি আত্মা সত্যিকারভাবে তোমাকে ভালোবাসে। ব্রহ্মাণ্ড কারো সময় নষ্ট করে না। যে বার্তা তোমার কাছে আসে তা তোমার অস্তিত্বেরই অংশ। এখন থামার সময় নয়, বোঝার সময়। এখন ভয় পাওয়ার সময় নেই, ভরসা করার সময়। যদি তোমার ভেতরে কোথাও কোনো অপূর্ণ ইচ্ছা থাকে বা অপূর্ণ চাওয়া নাড়াচাড়া করে, কোনো সংকেত পাও, কোনো কথা না বলে যদি অনুভূতি থাকে, তাহলে থামিয়ে রেখো না। কারণ অনেক সময় ব্রহ্মাণ্ড তাকে অনুভূতি পাঠায়, মানুষ হতে পারে পরে আসে। মনে রেখো, সত্যিকারের ভালোবাসা শব্দ করে না, সে অপেক্ষা করে, সে অধিকার চায় না, সে নিজেকে সমর্পণ করে। আর যে আত্মা এত শান্তভাবে তোমার জন্য দাঁড়িয়ে আছে, সে একদিন তোমার সামনে ঠিকই এই সত্য নিয়ে আসবে। আর তখন তুমি বুঝবে কিছু সম্পর্ক তৈরি হয় না, সেই সম্পর্ক তৈরি আগে থাকতেই থাকে। মহাবিশ্বের নির্বাচিত এই সম্পর্ক। অনেক ধন্যবাদ মহাবিশ্ব।